নবী থাকা অবস্থায় 3টি মেয়ে মারা যায়, আর শুধু ফাতেমা নবীর মৃত্যুর পরে মারা গেছেন। তো একে একে কোনো বাড়িতে যদি কয়েক বছরের ভিতরে 2-4 জন লোক মারা যায়, তাহলে ওই বাড়ির লোকটার অবস্থাটা কেমন হবে? আপনার আমার বাড়িতে এক স্ত্রী মারা গেল, ভাই মারা গেল, অমুক মারা গেল, তাহলে আপনি ভেঙে পড়বেন। যতই আপনার অন্তর করা হোক না কেন, আপনি ভেঙে পড়বেন। তো আল্লাহর নবীর 3 নম্বর মেয়ে মারা গেলেন। কি নাম? উম্মে কুলসুম। হযরত আনাস বলেন, হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর নবীর মেয়ে উম্মে কুলসুম মারা গেলেন শাহেদনা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা তুদফানো। অনেক মানুষ নবীর মেয়ের জানাজায় হাজির হয়েছেন, শাহেদনা আমরাও নবীর মেয়ের জানাজায় হাজির হলাম হিনা তুদফানো, তার দাফনের সময়। জানাজায় হাজির হওয়ার পরে যতগুলো লোক ছিল, উম্মে কুলসুমের জানাজার নামাজ পড়ে নিল। কবর খোঁড়া আছে জান্নাতুল বাকিতে। জানাজার নামাজের পরে উম্মে কুলসুমের লাশটাকে কবরের পাশে নিয়ে যাওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে যখন নিয়ে যাওয়া হয়েছে, হযরত আনাস বলছেন, ওয়া রাসূলুল্লাহ জালিসুন আলাল কাবরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে তিনি বসে আছেন। লাশ চলে এসেছে, লাশকে রেখে দেওয়া হয়েছে, এখনই নামা হবে। এই মুহূর্তে আল্লাহর নবী ওই উম্মে কুলসুমের কবরের পাশে বসে আছেন। আনাস বলেন, ফারাইতো আইনাই হে তাদমানে, আমি দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে কুলসুমের কবরটাকে দেখছেন। আমি দেখলাম নবীর 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। নবী এমন ভাবে কাঁদছেন, শব্দ নাই, শব্দ হয় না, ফাফড়ে ফাফড়ে কাঁদছেন। আর যেমনই ভাবে তিনি কাঁদছেন যে চোখের পানি ঝরে 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 পড়ছে, নবীর দাড়ি মোবারকে ঝরে 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 পড়ছে। এবার আপনি দেখেন, আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ যদি তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার মাইয়াতের উদ্দেশ্যে যদি কাঁদে, নবী আমার বলেন, ইন্নাল মাইয়াতা লা ইউআযাবু বিবকাই আহলিহি আলাইহি, মরা মানুষকে তার পরিবার তার জন্য কাঁদছে, এই যদি কাঁদে তার জন্য আযাব দেওয়া হয়। তো এই কাঁদনটা হচ্ছে আলাদা। আযাব যে দেওয়া হবে, পরিবার মারা গেছে, পরিবারে কেউ মারা গেছে, তার উদ্দেশ্যে কাঁদলে পরে তাকে আযাব দেওয়া হবে, এটা কাঁদন আলাদা। আর নবীর কাঁদনটা কেমন ছিল? সুবহানাল্লাহ। ফারাইতো আইনাই হে তাদমানে। হযরতে আনাস তিনি নিজে বলছেন, আমি দেখলাম নবী কাঁদছেন, আর নবীর 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। কেন কাঁদছেন তিনি? হায় রে, আমার মেয়ে উম্মে কুলসুম, ওখানে জয়নবকে রাখা আছে, ওইখানে রোকিয়াকে রাখা আছে, আবার আমার উম্মে কুলসুমকে এই কবরের মধ্যে উম্মে কুলসুম থাকবে। ওই কবরটা দেখে তিনি কাঁদছেন। কাঁদতে কাঁদতে বললেন, হাল ফাকালা হাল ফিকুম মিন আহাদিন লাম ইকার ফিল লাইলাতা। তিনি কি বললেন? হাল ফিকুম মিন আহাদিন লাম ইকার ফিল লাইলাতা। ও আমার সাহাবারে, তোমাদের মধ্যে কে এমন আছো গো, যেই ব্যক্তি যার আজকে রাত্রে দৈহিক সম্পর্ক হয়নি,
যার আজকে রাত্রে দৈহিক সম্পর্ক হয়নি, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো, ওই ব্যক্তি এগিয়ে এসো, ওই ব্যক্তি আমার এই উম্মে কুলসুমের লাশটাকে কবরে নামাবে। নারে তাকবীর। তাহলে উম্মে কুলসুমের লাশকে কবরে নামার জন্য আল্লাহর নবী শর্ত পেশ করলেন, যার আজকে রাত্রে দৈহিক সম্পর্ক হয়নি সে এসো আর আমার এই মেয়ের লাশকে কবরে নামাও। তাহলে শর্ত পেশ। এবারে আস্তে 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 হঠাৎ করে হযরত আবু তালহা বললেন, আল্লাহর নবী গো, আমি আছি। আল্লাহর নবী তাকে আদেশ করলেন, তিনি উম্মে কুলসুমের লাশটাকে তার কবরে নামালেন। তাহলে হযরতে আমর বিন আসও তিনি শর্ত পেশ করেছেন, আল্লাহর নবীও শর্ত পেশ করেছেন। শর্ত পেশ করেছিলেন ওলিউল্লাহ, 4 শর্তের 4 গুণের মানুষের দ্বারা আমার জানাজার নামাজ পড়াবে, খুঁজে পাওয়া যায় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনো, নচেত পাওয়া যাবে না। একটা মজার কথা বলি, তারপরে উদ্দেশ্যের দিকে যাব। চাকরি হওয়ার আগে টাকার জন্য আসাম যেতাম ঈদের নামাজ পড়াইতে। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব সাত্তার মাওলানার জামাই আমাকে বললো, ঈদের নামাজ পড়াইতে যাবা? তা আমি বললাম, হ্যাঁ যাবো না কেন, যাবো। কত টাকা দিবে? তো বলছে 5,000 টাকা দিবে, আমরা চলে যাব। 1,000 টাকা খরচা হলো, 4,000 টাকা বাঁচবে, চলে যাব। চলে গেলাম। আমি ভাবলাম যে ওই দেশে হয়তো আলেম নেই, এই জন্য ডেকেছে। খুব খুশি হয়ে চলে যাচ্ছি, কয়েকটা বিষয় বানিয়ে এটা নিয়ে যে ঈদে বলবো। ওখানে যাওয়ার পর বুড়িগাঁও বলে একটা জায়গা আছে, 22 গ্রামের ঈদগাহা। তা আমি ভাবলাম যে 22 গ্রামের মধ্যে বোধহয় একটা মৌলভী সাহেব নাই, একটা আলেম নাই, একটা হাফিজ নাই, ওই জন্য মালদা থেকে ইমাম ডেকেছে। তো চলে গেলাম। যাওয়ার পরে দেখছি যেই বাড়িতে আমাকে রেখেছে সে হলো, ওখানে একটা ভবানীপুর কলেজ আছে, ওই কলেজের আরবিক প্রফেসর, আমাদের যেমন সোলাইমান প্রফেসর সেরকম আরবিক প্রফেসর। আমার হাইলের পানি শেষ হয়ে গেল। বারে এত বড় প্রফেসর আছে আর তাও ফের এখান থেকে ডেকেছে। তাই বললাম জায়গা প্রফেসরটা হয়তো বয়স্ক হয়ে গেছে ওই জন্য। তারপরে ওরা ভাবছে যে মালদা থেকে ইমাম এসছে, তো এশারের নামাজ পড়ার পরে কোরআনের হাফিজ, মাদ্রাসার শিক্ষকেরা সব আমার সঙ্গে দেখা করতে আসছে। এই বড় বড় দাড়ি, কি ব্যাপার? আপনি কি করছে? আমি কোরআনের হাফিজ। আপনি কইছে আমি উমুক মাদ্রাসার হেড মোদাররেস। আমার হাইলের পানি নাই যে নামাজ পড়াতে পারবো কি পারবো না। আমি বললাম যে আপনারা কি এই ঈদগাহে নামাজ পড়েন? বলছে হ্যাঁ, আমরা 22 গ্রামের লোক এই ঈদগাহে নামাজ পড়ি। আমার থরথরিতে সারা রাত কিন্তু ঘুম মনে হচ্ছে আসবে না। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। 10-12টা হাফিজ, 10-12টা মাওলানা এসে সব সালাম মোসাফা করে গেল। থরথরি। ওই যার বাড়িতে আছি খাওয়া দাওয়া হয়ে গেল, ও আমার কাছে আসলো। ওকে একটু সাহস করে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনাদের এই এলাকাতে আলেম নাই, মাওলানা, হাফিজ নাই, এই জন্য বোধহয় আপনারা রেখেছেন। তো এতগুলো তো আলেম আছে, তো কেন বাইরে থেকে ডাকলেন? তো আসামিজ ভাষায় বলছে যে হুজুর কইবেন না, ব্যাপার স্যাপার আছে। আমি কি কন, কি ব্যাপার আছে কন? না কয়া যাবো না, কালকে কইব। আমি না কন না, আজকে কন। যখন ছাড়লাম না তখন বলছে যে হুজুর, আমাদের গ্রামে যতটি মুলবি সাহেব আছে সবারই একবার করে নামাজ পড়া হয়ে গেছে ঈদগাহে, সবারই একবার করে হয়ে গেছে। তো সব বাদ দিল কেন? বলতে বলছে যে ওই একটা আলেম 6 বছর নামাজ পড়িয়েছিল, তো ও আর একটাই বোন ছিল, বাংলাদেশ চলে গেছিল, তো অন্য একটা মহিলাকে নিয়ে ওর জমিটা রেজিস্ট্রি করলেছে। যেদিন রেজিস্ট্রি করেছে তারপরে ঘরে ইমামতি বাদ, ওই যে একটা গেল। আমি বললাম ওই যে হাফিজ সাহেবটা সদর মোদাররেস, বলছি ওই সদর মোদাররেসটা 2-3 বছর নামাজ পড়িয়েছে, ওর মেয়েটা অন্য ছেলের সাথে পলাই গেছে গা, তো ওই বাদ চলে গেছে। তাই বললাম যে ওই হাফিজ সাহেব, বলছে ওই হাফিজ সাহেব জর্দা খাইছে, ফজরের নামাজ পড়ে না কোনো দিন, বলছে ওইটা বাদ। তো এই করতে করতে 8-10 জনের কথা কিন্তু বলে দিলে। তা আমার সাহস হয় না যে ওকে বলি যে আপনি পড়িয়েছেন কি না। তা আমি বলছি না, একই ছাড়বো না, দেখি আরো 2টা দেখিনি। তাই বলছে হুজুর, ওর তো মেয়ে পালিয়েছে, ও আর বোনের জমি
বোনের জমি রেজিস্ট্রি করে নিয়েছে, ওর ভাইয়ের জমি রেজিস্ট্রি করেছে, ওই এই করেছে ওই করেছে, সব ওই হিসেবে বাদ গেছে। তা আপনি কি কোনোদিন ঈদের নামাজ পড়েননি? তো হুজুর আপনি তো এখন আমারে ধরে ফেলছেন, মানে ওদের ভাষায় বলছে, হুজুর তো আপনি যখন আমারে ধরে ফেললেন তো কি করবো আপনারে? তো আমি বললাম যে না, অসুবিধা হলো কয়েন না, ছেড়ে দেন। তো না, যখন আপনি বললেন তো বলে দিচ্ছি, আমারও মেয়ে পালিয়ে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। ওই বলছে যে আমারও মেয়ে পালিয়ে বিয়ে করেছে, তখন থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি তখন ভাবলাম যে যতগুলো আলেম আছে সব আলেমের একটু একটু করে ত্রুটি আছে বলে এই মালদা থেকে 5,000 টাকা দিয়ে ঈদের নামাজ পড়তে ডেকেছে। আল্লাহ বললেন, ওরে ইমানদারেরা তোমরা ঈমান আনো, ওরে ইমানদারেরা তোমরা ঈমান আনো। অত বড় 22 গ্রামের লোক কোনো একটা আলেম বা বলতে পারে না যে আমার কোনো খুঁত নাই, ওই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে, এই করে করে বাহির থেকে ইমাম তারা নিয়ে এসেছে। এইরকমই যদি দেখা যায় আজকেও আমরা হব ইমান, ওরে মুমিনেরা তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। কারণ আমাদের ভিতরে কিছু না কিছু কোনো না কোনো দিকে কিন্তু মাইনাস আছে, যার কারণে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন তোমরা ঈমান আনো। এবারে থাকলো কি, আমি তো ভাবছি যে আমি যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা আওয়াজ করে আপনারা কেউ উঠবেন না, সব বসে থাকবেন, এটা আমার আশা। আপনারা আমাকে ভালোবাসেন আর যার কারণে ডাকেন, কিন্তু আমার উপরে আর একটা দায়িত্ব আছে, আর আমার পরে ফের 2জন বড় আলেম আছেন। আমি যদি বেশি ওয়াজ করি তো ফের ভাববে দুটো আমার ফের বন্ধু, মতিউর উমরিও বন্ধু, আমরা উড়াউড়ি করি যার সাথে যেতাও, নাউজুবিল্লাহ। উড়ার মানে করে ল্যাপ লিয়া আর কি, হ্যাঁ, মানে লাভ না লাঠি লিয়াল হয়। তো এই ধরনের যাই হোক খুব কাছের বন্ধু আমার, তো উনাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি কিন্তু একটু উদ্দেশ্যের দিকে চলে যাব। আমার শ্রদ্ধেয় সর্বপ্রথম আমার আশরাফুল ভাই, ও বললো যে আমি ভাত রান্না করতে চলে যাব, তো ওই হিসাবে উনি 200 টাকা দিয়েছেন আর বলেছেন আমি গম 25 কেজি না তার থেকে একটু বেশি লিখবো। তো যাই হোক, আমি যদি আমাদের কবরস্থানের উন্নতিকল্পে জালসা, আচ্ছা ভালো আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। 500 টাকা দিলেন না? নারে তাকবীর। 10 কেজি গম লিখে দেন। আচ্ছা 10 কেজি গম লিখে দেন। আর আপনারা, আচ্ছা ভাবি না, একটু দোয়া করে হ্যাঁ দোয়া করে দিচ্ছি এক্ষুনি, এই কয়েকটা কলম নিয়ে দোয়া করে দিচ্ছি। 10 কিলো গম আর 10 কিলো ভুট্টা। আচ্ছা মাশাআল্লাহ, আমার আব্দুর রশিদ ভাই 10 কেজি গম আর 10 কেজি ভুট্টা।